তখনও কি আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করব? ইমাম যখন সূরা তেলাওয়াত করেন তখন ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে না, এটা আমি বলি। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইমাম ইবনুল কাইয়্যিম সহ এটা বলেন, ওইটা ইমাম শাইখুল আলবানী এটা বলেন, আমি এটা বলি। কারণ হচ্ছে আমাদের কাছে এটা স্পষ্ট হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের থেকে বর্ণিত আছে স্পষ্ট যে সর্বশেষ ছিল। এটা নিয়ম হচ্ছে আল আহদাস ফাল আহদাস গ্রহণ করা। সর্বশেষটা আমরা গ্রহণ করি কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতে পা বের করে বসছেন, এটা শেষের দিকে ছিল, মালিক ইবনে হুয়াইরিস বা অন্যান্য বর্ণনা থেকে আসছে। তো কিন্তু এখানেও দেখেন সর্বশেষ ছিল বলতে, সাহাবী বলতে সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইউজহারু বিহি, এখানে তারা ত্যাগ করছেন সাহাবীরা। তো বোঝা গেল সাহাবীদের আমল ছিল সর্বশেষ এটা, যে যদি কোনো জোরে কেরাত পড়তেন সেখানে সর্বশেষ তারা আর সূরা ফাতিহা পড়তেন না, শুনতেন। এবং শোনাটাও আল্লাহর কোরআনের নির্দেশ। ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুতরাং এইটাকে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু ভিন্ন মতটাকেও কেউ যদি অবলম্বন করে আমি তার বিরোধিতা করি না, কারণ এটাও তার ইজতিহাদ। এবং এই ব্যাপারে আমাদের শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন তার মত হচ্ছে যে না, দুইটাতে পড়তে সর্ব অবস্থায় পড়তে হবে। তবে দলিল ভিত্তিক সবচেয়ে শক্তিশালী হচ্ছে জোরে যখন পড়া হবে তখন সূরা ফাতিহা না পড়া, এটা আমার কাছে শক্তিশালী। ইমাম যখন জোরে, এই আহলে হাদিস সম্প্রদায়ের মুখ থেকে একসময় সত্যটা বের হয়ে আসে। এই আহলে হাদিস এরাই কিন্তু হানাফি মাযহাবের অনেকগুলো বিষয় নিয়ে অনেক ধরনের ফতোয়া দেয়, কিন্তু মজার বিষয় হলো একসময় তাদের মুখ থেকেই সত্যটা বের হয়ে আসে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতটাই যে সঠিক ছিল, কোরআন হাদিস মোতাবেক ছিল, সেটা কিন্তু একসময় দেরিতে হলেও একসময় এই আলে হাদিস খবিজদের মুখ থেকেই বের হয়, সেটাই বের হয়েছে। তো যারা এতদিন আমাদেরকে ভণ্ড পূজারি, তারপর বিদাতি, আমরা জাল হাদিসের ওপর আমল করি, এই ধরনের অনেক ধরনের কথা বলেছো, আমরা আবু হানিফাকে মানি, আমরা হাদিস কোরআন মানি না, এ ধরনের ফতোয়া দিয়েছো, তারা আজকে শুনে নাও, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতটাই সঠিক মত। এটা দেখো তোমাদের আলে হাদিস, আলে খবিজদের মুখ থেকে এখন বের হচ্ছে, বের হবে, আরও বের হবে। তা যারা এতদিন আমাদেরকে গালি দিয়েছো আর যারা বলেছো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে সহিহ হাদিস পৌঁছেনি, এই জন্য তিনি জানে না, এই জন্য এই হাদিসটা উল্লেখ করেনি, ইমামের পিছনেও সূরা ফাতিহা পাঠ করতে হবে। এখন তো তোমাদের শায়েখদের মুখ থেকেই ফতোয়াগুলো আমরা পাচ্ছি, আমাদের পক্ষে ফতোয়া আসা শুরু হয়ে গেছে। এখন কি বলবা? মুনাফিকের গোষ্ঠীরা কথায় কথায় তো আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করো, গালাগালি করো, অনেক ধরনের ফতোয়া দিয়ে দাও। এখন আমাদের কথাগুলোই কিন্তু আলে হাদিস শায়েখেরা বলা শুরু করেছে, কারণ সত্য বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না।